5ই আগস্ট শেখ হাসিনা এবং শেখ রেহানা দিল্লিতে পালিয়ে যাবার পর সেই সরকার এবং তার সমর্থকদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা 100 ছাড়িয়েছে সম্ভবত। তো এটি কোথায় শেষ হবে, কিভাবে বিচার হবে, কিভাবে আইনগতভাবে মোকাবেলা করা হবে, এটা বোঝা যাচ্ছে না। শেখ হাসিনা ছাড়াও তার সমর্থক অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে, সরকার সমর্থক অনেকের বিরুদ্ধেই মামলার কার্যক্রম শুরু হয়েছে। এরপর তো বিচারিক কার্যক্রম আছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে মনে হচ্ছে এই আইনগত এবং বিচারিক যে কার্যক্রমের ক্যানভাসটা অনেক বড় করে ফেলা হয়েছে। এটি কিভাবে মোকাবেলা করবে আমি এখনো বুঝতে পারছি না। কেবলই বড় হচ্ছে, কিন্তু এগুলো তো বিচার হইতে হবে, সুষ্ঠু বিচার হইতে হবে। সেটা কিভাবে হবে বোঝা যাচ্ছে না। সর্বশেষ যে খবরটা, তাতে বলা হচ্ছে 32 সাংবাদিক সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ। মানে 52 জন, তার কাছাকাছি সংখ্যা কিন্তু 32 জন সাংবাদিক আছে। তার মানে বোঝেন যে 32 জন তো বুঝলাম তারা রাজনৈতিক ব্যক্তি বা প্রশাসনিক পুলিশের হইতে পারে, কিন্তু সাংবাদিকরা কি পরিমাণ টার্গেটেড হইলো, কি পরিমাণ তাদের উপর যে ক্ষোভ আছে সেটা বোঝা গেল। এখন আইনগতভাবে এটার কতখানি ভিত্তি আছে পরিষ্কার না। এটা যখন নাকি এই কার্যক্রমগুলো যখন শুরু হবে তখন পরিষ্কার হবে। তো এই তালিকাটা বেশ লম্বা তালিকা। বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা হয়েছে। এই গণহত্যায় উস্কানি দেওয়ার জন্য 32 জন সিনিয়র সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আইসিটির তদন্ত সংস্থার কার্যালয়ে আন্দোলনে নিহত নাসিফ হাসান রিয়াদের বাবা মোহাম্মদ গোলাম রাজ্জাকের পক্ষে এই অভিযোগ দায়ের করেন আইনজীবী গাজী এইচ তামিম। যেসব সাংবাদিক 3রা আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গণহত্যা চালিয়ে নেওয়ার উস্কানি দেন, তাদের আসামি করা হয়েছে বলে এই আইনজীবী জানান। তার মানে একটা সুনির্দিষ্ট ডেট পাওয়া গেল, 3 তারিখে যারা প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব সাংবাদিক দেখা করেছেন। আসামিদের মধ্যে আছেন শেখ হাসিনা, এই 2 মানে রাজনৈতিক ব্যক্তি, প্রশাসনিক ব্যক্তি, অন্যান্য ব্যক্তি এবং তার পাশাপাশি যেই সাংবাদিকদের, তার একটা তালিকা পাওয়া গেছে। সেখানে 1 নম্বর শেখ হাসিনা, 2 নম্বর ওবায়দুল কাদের, 3 নম্বরে আছেন আসাদুজ্জামান খান কামাল, তারপরে আছেন মোহাম্মদ আনিসুল হক সাবেক আইনমন্ত্রী, হাসান মাহমুদ আছেন, হাসানুল হক ইনু, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, 8 নম্বরে আছেন জুনায়েদ আহমেদ পলক, 9 নম্বরে আছেন মোহাম্মদ আলী আরাফাত, তারপরে আছে 10 নম্বরে আতিকুল ইসলাম সাবেক মেয়র, চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক আইজিপি, হারুন রশিদ অতিরিক্ত আইজিপি ডিবি, হাবিবুর রহমান ডিএমপির সাবেক কমিশনার, 14 নম্বরে আছে হারুন রশিদ র্যাবের সাবেক কর্মকর্তা, বিপ্লব কুমার সরকার সাবেক যুগ্ম কমিশনার ডিএমপি, জিয়াউল হাসান সাবেক মহাপরিচালক এনটিএমসি, 17 নম্বরে মোহাম্মদ মাহবুবুর রহমান ওসি আদাবর থানা, 18 নম্বরে সাদ্দাম হোসেন সভাপতি ছাত্রলীগ, শেখ ওয়ালি আসিফ ইনান 19 নম্বরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আছেন, শামসুদ্দিন চৌধুরী মানিক 20 নম্বরে, 21 নম্বরে মোহাম্মদ জাফর ইকবাল, 22 নম্বরে মিজু মজুমদার, 23 নম্বরে আছে মেজবা কামাল, তিনিও আছেন কিভাবে বুঝলাম না। যাই হোক, 24 নম্বরে এবার সাংবাদিকদের তালিকাটা 24 থেকে শুরু হলো। নাইমুল ইসলাম খান, ইকবাল সোমান চৌধুরী, 26 নম্বরে ফরিদা ইয়াসমিন, 27 নম্বরে শ্যামল দত্ত, 28 নম্বরে মোজাম্মেল বাবু, 29 নম্বরে নবনীতা চৌধুরী, তারপরে আছেন সুভাষ সিংহ রায়, 31 নম্বরে আহমেদ জুবায়ের, 32 নম্বরে তুষার আবদুল্লাহ, 33 নম্বরে সাইফুল আলম সিইও ডিবিসি নিউজ, চিনলাম না, 34 নম্বরে নঈম নিজাম, 35 নম্বরে আবেদ খান, 36 নম্বরে প্রভাস আমিন, 37 নম্বরে ফারজানা রূপা, 38 নম্বরে শাকিল আহমেদ, 39 নম্বরে মিথিলা ফারজানা, 40 নম্বরে জাহিদুল আহসান পিন্টু,
41 নম্বরে মঞ্জুরুল ইসলাম, 42 নম্বরে আশিস সৈকত, 43 নম্বরে মানস ঘোষ, 44 নম্বরে প্রণব সাহা ডিবিসি, 45 নম্বরে মাসুদা ভাট্টি, 46 নম্বরে মুন্নি সাহা, 47 নম্বরে জয়ী মামুন, 48 নম্বরে স্বদেশ রায়, 49 নম্বরে সোমা ইসলাম, 50 নম্বরে শ্যামল সরকার, 51 নম্বরে অজয় দাস, 52 নম্বরে আশরাফুল আলম খোকন। আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এর ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। যাই হোক, এতগুলো মানুষ কিভাবে বিচারিক কার্যক্রম করবে এই তালিকা অনুযায়ী কি কি অভিযোগ আনা হবে সুনির্দিষ্ট নিশ্চয়ই দেখা যাবে যে কি হয় শেষ পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।